মানে অনেকের কাছে শুনেছি মানে মৌসুমী নিয়ে একটা খুব বড় কিন্তু স্ক্যাম সবাই বলে বলে থাকে যে নাকি যাওয়ার সময় এক ভাড়া হয়, আসার সময় এক আবার ভাড়া আসার হয়। সময় ব্যাপারটা এই অনেকে নিয়ে বোঝে কিন্তু না। অনেকের মধ্যে আমি বহু ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি। হ্যাঁ, তো যাওয়ার সময় এই কিন্তু বিষয়ে কি অ্যাকচুয়ালি বলবেন? প্রথমেই সিজাসনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আমাদের কিছু ফ্যাসিলিটি বলতে টোটাল আমাদের 3 রকমের প্রাইস আছে। আগে হচ্ছে এসি, যেটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে 1400 টাকা পার হেড পার ডে, আর নন এসি একটা 1200 টাকা পার হেড পার ডে, আর টেন্ট আমাদের 1100 টাকা করে ছিল একদম সি ফিশিং টেন্ট, যে টেন্টটা চেন খুলে একদম সমুদ্র, আর বাকি নর্মাল টেন্টগুলো সব 1000 টাকা ছিল। এখন টোটাল টেন্টগুলো এখন 1000 টাকা করে রেট চলছে। আর টোটাল এই রেটের মধ্যে দিদিভাইদের চ্যানেলের নাম বলে পার হেড 100 টাকা করে একটা ডিসকাউন্ট থাকবে। কেউ এসে যদি আপনাদের চ্যানেলের নাম বলে পার হেড 100 টাকা ডিসকাউন্ট থাকবে। আমাদের ফেসিলিটি হচ্ছে টোটাল প্যাকেজ, যেমন ধরো আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল থেকে শুরু, তারপরে রুম দিয়ে দেওয়া হয়, দুপুরে লাঞ্চ থাকে, লাঞ্চের মেনুগুলো সব দিদিভাইদের দেখানো হয়েছে। এবং ডাবটা কিন্তু বেশ কচি ছিল। হ্যাঁ, আমরা চেষ্টা করি লোকাল ভালো। ডাব একদম টাটকা কচি ডাব। হ্যাঁ, এবারে বিকেলে ইভিনিং স্ন্যাক থাকে, তারপরে যেটা বারবিকিউ আমাদের ওটা হচ্ছে পার কেজি 450 টাকা। এবারে দুপুর বিকেল সন্ধ্যার পর থেকে মিউজিক লাইটিং এগুলোতে অ্যারেঞ্জমেন্ট থাকেই। কিছু শুনতে হলে বারবিকিউ চিকেন এন্টারটেইনমেন্ট, থেকে আর কি কি থাকে, মানে আর কি ফুড দেওয়া কেউ হয়? কাঁকড়ার ফুড বলতে স্টেক মেনুতে যেমন কাঁকড়ার কেউ কষা, কেউ মাছের ফ্রাই, কেউ চিকেনের কষা, কেউ চিকেন পকোড়া বা আলু স্যালাড চিপস, দিয়েছিলাম, হ্যাঁ স্যালাডও বানাতে স্যালাড, পারে। মানে স্টেক বা যারা কেউ যদি ফল চায় কিছু ফলও ফল, দিতে পারে। হ্যাঁ ওই ফলটা বিশেষ করে extra মার্কেট charge- থেকে তো charge একটু পাবে, আগে থেকে হ্যাঁ। বলতে হয়। বাকি যা যা সামুদ্রিক যা যা এ থাকে, ফ্রাই বলুন কষা বলুন, এগুলো একটু বললেই হয়ে যায়। এবার নাইটে ডিনার থাকে, নেক্সট দিন মর্নিংয়ে চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট করে 10:30 11টার সময় চেক আউট থাকে। টোটাল প্যাকেজের মধ্যে টোটালটাই ইনক্লুডিং থাকে। তাহলে যদি আপনারা মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসেন তাকে সিজাসনা ক্যাম্পেই আসতে হবে না, এটা একটা প্রমোশনাল ভিডিও নয়, আমরা নিজেরাই কিন্তু বুক করে এসেছি, খুব ভালো লাগছে এবং এনাদের ব্যবহারও অত্যন্ত ভালো। প্রথম থেকে আসা থেকে তো আমরা সেরকম ব্যবহারই পেয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন ওই দিগন্ত রেখা সমুদ্রে দেখা যাচ্ছে আর সমুদ্রের গর্জন কানে আসছে। চলুন এবার ঘুরে দেখি রুমটা ঠিক কেমন। পশ্চিমবঙ্গের এমন এক বেড়ানোর জায়গা যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে বর্তমানে হয়ে উঠেছে যেন এক ভালোবাসার ঠিকানা, যে স্থানের শান্ত নিরিবিলি পরিবেশ ও নির্জন সমুদ্র সৈকতের ছলাৎ ছলাৎ মৃদু শব্দ শুনতে শুনতে সমুদ্র তীরবর্তী বাঁশের কটেজগুলোতে কিংবা সি ফেসিং টেন্টগুলোতে রাত্রে নিবাসের অভিজ্ঞতা ব্যস্ত মানুষের একঘেয়েমি জীবনযাত্রাকে ভুলিয়ে দেয় যেন খুব সহজেই। হ্যাঁ, আমরা বলছি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মৌসুমী আইল্যান্ডের কথা। একদিনের ছুটিতে আপনারাও আমাদের মতো খুব সহজে ও কম খরচে এখানে ঘুরে আসতেই পারেন। তাই কিভাবে খুব সহজে মৌসুমী আইল্যান্ড পৌঁছবেন, কোন রিসর্ট বা কটেজে আনন্দ করে থাকতে পারবেন পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে নিজেদের মতো করে, প্যাকেজই বা কত হয় এই রিসর্টগুলির, প্যাকেজের মধ্যে কি কি খাবার পরিবেশন করা হয় এবং রুমই বা কেমন, এসি কিংবা নন এসি রুম আছে কি, এবং রিসর্টের কাছাকাছি কি কি দর্শনীয় স্থান আছে, এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই দেরি না করে চলুন না এই ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক এবং দেখে নেওয়া যাক মৌসুমী আইল্যান্ডের এই গল্পটি। পাতাবুনিয়া ঘাট পেরিয়ে টোটো করে আমরা পৌঁছে গিয়েছি মৌসুমী আইল্যান্ডে। চলুন আপনাদের দেখাবো মৌসুমী আইল্যান্ডের একটা বেস্ট রিসর্ট যেখানে আমরা আছি। জায়গাটা কেমন চলুন দেখি, আপনাদের ভালো লাগবে। চলুন, এখানে কিন্তু অনেক রিসর্ট রয়েছে, আপনারা আগে থেকে বুকিং করেও আসতে পারেন, কিন্তু শীতকালে এলে কিন্তু আপনাদের বুকিং করেই আসতে হবে। গরমকালে এলে তবু কিন্তু অন স্পট বুকিং পাওয়া যায়। এই যে আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে,
আমাদের যে রিসর্ট যেখানে আমরা বুক করেছি সেইখানে। আসুন, শ্রীজা সানা ইন, এই জায়গাটায় কিন্তু আমরা বুক করেছি। এন্ট্রান্সটা দেখুন কত সুন্দর, সবুজ ঘাস দিয়ে একদম ইয়ে করা আছে, আর ওই দেখা যাচ্ছে সমুদ্র। দেখুন জায়গাটা অসাধারণ। আসুন ঘুরিয়ে দেখাই আপনার রুমটা এবং চারপাশের পরিবেশটা। রিসেপশন কাউন্টার, এখানে এসে একটা কথা বলতে হবে রুমের ব্যাপারে। আর ওই দেখা যাচ্ছে একদম এই ক্যাম্পের জাস্ট পরিবেশটা একবার দেখুন, চারিদিকে সুন্দর, এখানে টেন্টও রয়েছে, আর ওইখানে একদম সমুদ্রের হাওয়া সুন্দরভাবে আসছে। হাওয়াটা মানে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে সত্যি। ইটকার পাথরের দুনিয়া থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু চাইলে আপনারা সময় কাটাতেই পারেন। জাস্ট জায়গাটা একবার দেখুন, সমুদ্রের ঢেউ কিভাবে আসছে। ও অসাম, জাস্ট অসাম। ওহো, তো ভালো লাগছে না? আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, এই যে কচি ডাব খাই এবং শরীরটাকে শান্ত করি। এই ক্যাম্পে মানে সিজাসানা ক্যাম্পে প্রথমে ঢুকতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একদম কচি ডাব দেওয়া হয়। সেই ডাব খেতে খেতে এখন একটু সমুদ্র উপভোগ করি, চলুন। মৌসুমী আইল্যান্ডের শান্ত নিরিবিলি পরিবেশ সর্বদাই মনটাকে ভালো করে দেয়। সঙ্গে দোলনা থাকলে আর কি বা চাই। কিন্তু সবই তো হলো, এবার চলুন রুমগুলি দেখে নেওয়া যাক ঠিক কেমন। রুমে প্রবেশ করেই প্রথমেই আপনাদের চোখে পড়বে রঙিন দেওয়াল, যা মনকে সত্যিই ভালো করে দেয়। সঙ্গে বাথরুমটা কেমন তা কিন্তু অবশ্যই দেখে নেওয়াটা দরকার যে কোনো জায়গায় বেড়াতে গেলে। দেখতেই পাচ্ছেন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে রয়েছে কোমোড পায়খানা, যার ফলে সব বয়সের মানুষই কিন্তু এখানে বেড়াতে যেতে পারে নির্দ্বিধায়। রুমের ভাড়া কত সে বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, শেষে থাকবে রুমের ভাড়া এবং সমস্ত তথ্য। ক্যাম্পের ওই সাইডটা কি আছে চলো একটু ঘুরে দেখি, আসুন। এটা কি কিচেন রুম নাকি? রান্না হয় এখানে? আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্পের কিচেন রুম, যেখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রান্না করে রাখা আছে। চলুন দেখি কি রান্না করে রাখা আছে। আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা সবজি কোনো কিছু করে রাখা আছে, পটল তরকারি রাখা আছে, এটা মনে হচ্ছে ডাল, সম্ভবত ডালই হবে, ডাল রাখা আছে। এখানে একদম পোস্ত দিয়ে আলু ভাজা, আর এখানে রান্না হচ্ছে। কিচেনে কিন্তু বলে দেয় যে আমরা লাঞ্চে কি কি খেতে চলেছি এবং খাবারের মেনু এখানকার ঠিক কেমন। আচ্ছা, কি কি রান্না হচ্ছে মেনুতে ঠাকুমা? বুঝতে পারছেন যে আমাদের ঠাকুমা নয়, জেঠিমা বললেই ভালো হবে। জেঠিমা একদম হাতে ঘরোয়া রান্না করছেন, তাই তো? একদম বাড়ির রান্নার মতো টেস্ট হবে, তাই তো নাকি জেঠিমা? এটাই হচ্ছে এই ক্যাম্পের বিশেষত্ব। রুম থেকে বেরোচ্ছি, ঘড়ির কাঁটা বলছে এখন 2টো বাজে, অর্থাৎ আমাদের লাঞ্চ করার সময়। চলুন দেখি লাঞ্চে ঠিক কি আছে। বেশ একটা আলাদা ফিলিং হচ্ছে, বাঁশের চেয়ার আর প্রকৃতির কোলে বসে খাওয়ার একটা আলাদাই মজা। এখন ভাত আছে, দেখতে পাচ্ছি পোস্ত দিয়ে আলু ভাজা আছে, পটলের তরকারি আছে, আর স্যালাড আছে। স্যালাডে কিন্তু লেবুও আছে। সঙ্গে আছে ইয়া বড় সাইজের কাতলা একটা পিস রয়েছে, ডাল আছে, আর বেশ বড় সাইজের মনে হচ্ছে গলদার মালাইকারি। মাথা দেখে তো গলদাই মনে হচ্ছে, বেশ দেখে তো বেশ রংটা ভালোই লাগছে। প্রথমে একটু আলু ভাজা দিয়ে খেয়ে নিই, ঝুরি আলু ভাজা, একটু ডাল আর লেবু। ভালো, বেশ ঘরোয়া গোছের রান্না।
সন্ধে হলেই মৌসুমী আইল্যান্ড যেন এক অন্য রূপে সেজে ওঠে। চারিদিকে লাউড মিউজিক, বনফায়ার, সঙ্গে রঙিন আলো আর সমুদ্রের হিমেল হাওয়া, এবং সঙ্গে এরকম দোলনায় দোলা। আর কি বা চায় একটা মানুষ, এ যেন সত্যি এক স্বর্গে প্রবেশ করা। ব্যস্ত শহর থেকে দূরে গিয়ে এক আনন্দ। দেখছেন বারবিকিউ চিকেনের জন্য এখানে তৈরি করার প্রস্তুতি চলছে। এভাবে কিন্তু মৌসুমীতে গেলে আপনি ভুলেই যাবেন আপনার জীবনে কতটা দুঃখ আছে, আরো কত কি। এখন চলছে বনফায়ার এবং বারবিকিউ চিকেন। আমাদের বারবিকিউ চিকেন আমাদের টেবিলে এসে গেছে, সঙ্গে সমুদ্রের একটা মৃদুমন্দ হাওয়া এবং গান। মানে কি যে অনাবিল আনন্দে ভেসে যাচ্ছি বলা যাবে না। সঙ্গে আপনারা কাঁকড়াও খেতে পারেন। শিয়ালদা 7টা 14 ট্রেন আছে, পরপর ট্রেনের লিস্টটাও আমরা দিয়ে দেবো আমাদের সঙ্গে কন্ট্যাক্টে এলে। আমরা ট্রেন থেকে নামখানা নেমেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, শুধু বলবে আমরা মৌসুমী আইল্যান্ড যাবো, বললে ওরা একটা ফেরিঘাটে নিয়ে আসবে। ফেরিটা পেরিয়ে টোটোকে বলবে আমরা সিজাসানাতে যাবো, বললেই টোটোওয়ালা একদম আমাদের রিসর্টে গেটের সামনে পৌঁছে দেবে। আচ্ছা, মৌসুমী আইল্যান্ডে সিজন কোন সময়টা? মানে কোন মৌসুমী সময়টা খুব আইল্যান্ডে ভিড় হয়? মেনলি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। আচ্ছা, ওই সময়টা হালকা যদি শীত থাকে সেরকম। আচ্ছা, মানে বসন্ত এবং শীতের শুরু। হ্যাঁ, তো ওই সময় যদি কেউ বুকিং ছাড়া আসে, সে কি রুম পাবে নাকি বুকিং করে আগে থেকে আসতে এবারে হবে? আমাদের তো এমনিতেও স্যাটারডেতে প্রায় প্রায় বুকিং থাকে, এমনি গরমের সময় প্রায় স্যাটারডে উইকেন্ডে মানেই পুরো বুকিং হয়ে যায়। এবারে রুম আগে থেকে বুকিং করলে বেটার, ভালো যেমন প্লেস আমরা থাকলো। বুকিং করে আসিনি বলে আমরা এসি রুম কিন্তু পাইনি। পাইনি, হ্যাঁ। এবারে ভেবেছিলাম আসবো, যে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে মানে বুকিং করে আসা হয়নি। হ্যাঁ, তাও- সেক্ষেত্রে আপনি কি বার্তা দেবেন যদি কেউ সত্যিকার এসি রুম চায়? এবারে তো শীতকালে রাখবেন, আর যদি ভালো ফেসিলিটি চায় সেক্ষেত্রে বুকিং করে আসলে কি ভালো, নাকি এসে স্পটে পেতে পারে? আমার মতে ভালো বুকিং করে অ্যাডভান্স যা যা জানার আমার কাছ থেকে জানবে, কিভাবে আসবে বা কি কি মেনু থাকবে, আমাকে কোন রুমটা দিচ্ছেন, ফটো পাঠান, সব কিছু ডিটেলস জানার পরে পার হেড 200 টাকা করে যদি অ্যাডভান্স করে দেয় তার জন্য বেটার। আর এমনিতে তো আপনাদের ফোন নাম্বার তো আমি দিয়ে দেবই, হ্যাঁ। ফোন করে মানে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি তাও স্ক্রিনে দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ, একটু বলে দিন। 6296071034 রাজ বলে সেভ করে নিন, রাজ মৌসুমী সিজাসানা ইন। আচ্ছা, তো অন্যান্য যে রিসর্ট রয়েছে এখানে, সেখানের থেকে এই রিসর্টের সব থেকে মানে পার্থক্য কি? যেমন একটা Mainly- পার্থক্য আমি নিজে বলে দিচ্ছি যে এখানকার স্টাফেরা হচ্ছে খুব Behavior, friendly। মানে হ্যাঁ। আমার ভীষণ ভালো লেগেছে। আমরা কিন্তু মানে আমাদের কুক খুব ফ্যামিলিয়ার একটা ব্যাপার রয়েছে হ্যাঁ। এবং ঘরোয়া খাবার। খাবার দাবারের কোয়ালিটি আমরা মেনটেন করি আর বিহেভিয়ার মেনটেন করি, প্লাস তো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো মেনটেন করতেই হয়, প্রত্যেকটা রিসর্টে মনে করি করে, কিন্তু তারপরে সব থেকে বড় ব্যাপার বিহেভিয়ার আর খাবারের কোয়ালিটি মেনটেন করতে হয়। সারাদিন আমরা আছি, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, তো এতে বুঝতেই পারছি মানে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু এটা সত্যি কথা কি ব্যবহারটা এতটাই ভালো পাচ্ছি, মানে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিবডি অফ স্টাফ মানে এই রিসর্টের ভীষণ ভালো। মানে মনেই হচ্ছে না একটা জায়গায় you. এসেছি, বা প্রত্যেকে সমানভাবে একইভাবে সার্ভ করা হচ্ছে সবকিছু, এটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নেক্সট টাইম আপনাদের চ্যানেল নাম বলে পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট থাকবে। তাহলে সবাই শুনলেন যে মৌসুমীতে এলে কিন্তু আপনার থাকতে হবে সিজাসানা ইনে। শুধুমাত্র রিসর্টটা ভালো বলে নয়, রিসর্টের মানুষদের ব্যবহার এতটাই ভালো এবং সুযোগ সুবিধা এত বেশি, ওই জন্য আপনারা কিন্তু মৌসুমী আইল্যান্ড এলে অবশ্যই এখানে থাকবেন। এবং আমাদের চ্যানেলে লরবরের নাম বললে আপনারা কিন্তু 100 টাকা পার হেড ডিসকাউন্ট পাবেন, যেটা কিন্তু আজকালকার যুগে কম কিছু নয়। মানে চলে আসার সময় হুড্রুদি ঘাট বা পাতিবুনিয়া ঘাট থেকে টোটো পেয়ে যাচ্ছি, তো ফেরার সময় যখন আমরা বাড়ি ফিরবো ঠিক সেই মুহূর্তে আমরা কিভাবে যাব? আমাদের এখানে ইউনিয়ন সিস্টেমে টোটো থাকে, আমরা যদি ফোন করে বলে দেয় ম্যানেজার যে আমাদের সিজাসানাতে একটা টোটো লাগবে, ও আমাদের গেটের সামনে চলে আসে। মানে অনেকের কাছে শুনেছি মানে মৌসুমী নিয়ে একটা খুব বড় কিন্তু স্ক্যাম সবাই বলে থাকে, যে নাকি যাওয়ার সময় এক ভাড়া হয়, আসার সময় এক আবার ভাড়া আসার হয়। সময় ব্যাপারটা এই অনেকে নিয়ে বোঝে কিন্তু না। অনেকের মধ্যে আমি বহু ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি। হ্যাঁ, তো যাওয়ার সময় এই কিন্তু বিষয়ে কি অ্যাকচুয়ালি ওদের একটা ইউনিয়ন সিস্টেম আছে, ওটাতে লাইন দিয়ে থাকে। ওদের টোটাল একটা টোটোতে 5 জন করে 25 টাকা হোক 35 টাকা হোক পার হেড নেয়। 5 জনের ভাড়া দিলে ওরা 2 জন হোক 3 জন হোক তুলে নিয়ে চলে যায়। আচ্ছা,
এবারে ধরো 5 জন আছে, 6 জন আছে, 6 জনের ভাড়া দিলে ওরা একটা টোটো এসে নিয়ে চলে যাবে। 5 জনের ভাড়া দিলে 5 জন যদি থাকে ওই 25 টাকা করে পার হেড নিয়ে চলে যায়। যদি কোনো আমরা দুজন আছি, আমরা তো 5 জন জোগাড় করতে পারবো না, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু 5 জনের ভাড়াটাই ওনারা নেবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে অনেকে বলে থাকে, শুনেছি আজ পর্যন্ত যে এরকম বেশি ভাড়া নেওয়া হয়। এটা ওরা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ওরা ইউনিয়ন সিস্টেমে লাইন দিয়ে আছে। হ্যাঁ, হুট করে কেউ এসে আপনাদের নিয়ে যেতে পারবে না, ওদের ইউনিয়ন সিস্টেমে পরপর টোটো লাইন ইউনিয়ন থেকে একদম করা হয়। একটা টোটো পাঠাবে, কমিশন সিস্টেম আছে চলে আসছে। অনেকের মধ্যে কিন্তু ধারণা থাকে এটা যে হোটেল থেকে কমিশন সিস্টেম করা থাকে বলে হয়তো। আমরা ইউনিয়নে ফোন করব, ইউনিয়ন থেকে টোটো পাঠাবে, ওরা বলে দেবে যে আমাদের 2 জন থাকুক 5 জন থাকুক, 5 জনের ভাড়া দেবে। এমনকি আসার সময় আমি ইউনিয়নে আর যদি কেউ মনে করে কেউ যে আমরা 5 জনের ভাড়া দিতে পারবো না, তাহলে 5 মিনিট হেঁটে গেলে এখান থেকে টোটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বসবে। আবার আলাদা কোনো রিসর্ট থেকে আবার কেউ 2 জন যাবে, ওরা 5 জন হলে ওখান থেকে ছাড়বে, ওখানে ওয়েট করতে হবে। তাহলে আর আপনি যদি মনে করেন যে 5 জনের ভাড়া আমরা ওয়েট করবো না, 5 জনের ভাড়া দেবো, টোটো রেখে দিন, আমরা বেরিয়ে যাবো সঙ্গে সঙ্গে, তাহলে আপনাকে 5 জনের ভাড়া দিতে হবে। আপনার যদি মনে হয় ঘাট কোনটা হবে, এখান থেকে আমি না 3টে ঘাট হয়, একটা হচ্ছে বাগডাঙ্গার ঘাট, একটা পাতিবনের ঘাট, একটা হচ্ছে হুজ্জিতের ঘাট। যদি কেউ 2 জন 3 জন থাকে তাহলে আমার বেস্ট হচ্ছে বাগডাঙ্গা ঘাট থেকে বেরিয়ে গিয়ে ওখানে ম্যাজিক গাড়ি আছে, উঠলেই চলে যাবে। আর বাগডাঙ্গা বা হুজ্জিতের ঘাট হলে ফেরিটা পেরিয়ে আবার টোটো যদি মানে লোক না থাকে আবার স্পেশাল ভাড়া করতে হয় এইভাবেই। আর ওখানে কোনো স্পেশাল ভাড়া করতে হবে না, ওখানে টাইম মতো একটা গাড়ি চলে, ওই গাড়িতে উঠে পড়লেই। তাহলে এখান থেকে আপনার টোটো বলে দেবেন তাহলে চলে যেতে হবে বাগডাঙ্গা ঘাট। হ্যাঁ, ওখান থেকে পেরিয়ে দেখবেন একটা ম্যাজিক গাড়ি আছে, একদম স্টেশনের উপর পৌঁছে যাবে। মানে এটা খুব ক্লিয়ার হওয়াটা দরকার, কারণ অনেকেই বলে কি মানে একটা সমস্যা থেকেই যায়, যারা চলে তো এলাম ফিরবো কিভাবে। হ্যাঁ, আমরা আসার সময় আপনার ফেরি থেকে ওঠার পর দেখবেন যে পরপর লোক বসে যাচ্ছে, আমরা বসলাম, আমাদের পার হেড 35 টাকা করে দিলাম, আমরা পৌঁছে গেলাম। কিন্তু যাওয়ার সময় তাহলে যদি আপনাদের মনে হয় যে পার হেড 35 টাকা করেই দেবো, তাহলে আপনাদের 5 মিনিট হেঁটে গিয়ে টোটো স্ট্যান্ড আছে, ওখানে বসতে হবে। ওখানে বাকি 5 জন হলে আপনাকে 25 টাকা করে ছাড়বে। আপনার যদি মনে হয় না ওখানে গিয়ে আমি আধ ঘন্টা বসবো না, আমাকে টোটোটা ডেকে দিন, আমি 5 জনের ভাড়া দিয়ে বেরিয়ে যাবো, তাহলে এটা পরিষ্কার যে আর এক্সট্রা ওরা টাকা নেয় না। আচ্ছা, আমার একটা কথা জানার আছে যে আমি তো শুনেছি যেদিনকে মানে এখান থেকে রিটার্ন যাওয়া হয়, মানে যেদিনকে ছাড়া হয়, যেদিনকে মানে চেক আউটের দিনকে, সেদিনকে ব্রেকফাস্ট দেওয়া হয়। হ্যাঁ, ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্টে কি দেওয়া হয়? লুচি, আলুর দম বা আলু ঘুগনি তরকারি আর ডিম সিদ্ধ। আচ্ছা, সব খাবার কিন্তু আনলিমিটেড থাকে। আচ্ছা, সেটা মোটামুটি কিরকম টাইমে দেওয়া হয়? 8:30 থেকে 9:30 পর্যন্ত। মানে যদি কোনো আর্লি বেরোবে সে যখন আগে থেকে আজকে নাইটে যদি বলে দেয় যে কালকে আমরা 8টার আগে বেরোবো, আমাকে একটু ফাস্ট করে দেবে, সেইভাবে ফাস্ট করে দেওয়া হবে। আচ্ছা, আর এখানে লোকাল সাইট সিন করতে চায়, সেক্ষেত্রে কি ব্যবস্থা হতে পারে? আর মৌসুমীতে কি কি আছে লোকাল সাইট সিন করার জন্য? লোকাল সাইট সিন বলতে এখানে ম্যানগ্রোভ আছে একটা, যেখানে হচ্ছে ম্যানগ্রোভ মানুষ সুন্দরবনে গিয়ে বোটিং করে যারা সাইডে ম্যানগ্রোভ গুলো দেখে, ওখানে একটা ম্যানগ্রোভ আছে। ওই 2 বছর আগে ঝড়ে কিছু গাছগুলো মানে গাছ আছে পাতা নেই, কিছু একটা সাইট সিন ফটোশুটের জন্য একটা প্লেস আছে বড়। আর কিছুটা দূরে আমাদের পাঁচুকোবাল মন্দির বলে একটা ইয়ে আছে, ওখানে একটা সাইট সিন আছে। আবার কিছুটা দূরে একটা বড় ম্যানগ্রোভ আছে। আর বাকি এরকম ক্যাম্প আর এই সি বিচ আর সেরকম কোনো বড় স্পট মানে এইটুকু বলতে পারি যে গোয়ার পরে যদি এখানে আসা যায়, মানে শান্ত, মানে সাউথ গোয়ার সাথে তুলনা করলে কিন্তু মৌসুমী খুব শান্ত একটা জায়গা। উইকেন্ডে 1 থেকে 2 দিনের জন্য বেস্ট প্লেস। এবং সবথেকে বলা ভালো, অনেকের মনে একটি ধারণা থাকে কি মৌসুমী মানে একটা মানে কাপল ব্যাপার, তো কাপল ফ্রেন্ডলি যেমন এই সিজাশানা ইন, তেমন কিন্তু ফ্যামিলি আর মানে পরিবার কিন্তু এখানে প্রচুর এসেছে, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলারা কিন্তু এখানে এসে খুব ভালোভাবে সময় কাটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং খুব ভালো লাগছে এটা যে শুধুমাত্র কাপলরা নয়, কাপলটা তো আসতে পারেনি, তার সাথে কিন্তু প্রত্যেকটা বয়সের মানুষ কিন্তু এখানে এসে মানে ইয়াং জেনারেশন যেরকম ইয়ের মতো করছে, সেরকম বয়স্করা প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা আছে। ফ্যামিলি নিয়ে এলে এখানে ফুল সেফটি, মানে 5 থেকে 50 প্রত্যেকের সময় আনন্দ করতে পারবে। রাতে ডিনার এসে গেছে। রাতের খাবারে কি কি আছে, আপনারা কিন্তু যদি চান ভাত চাইলে ভাত খেতে পারেন, রুটিও খেতে পারেন। আমরা 2 জন 2 রকম নিয়েছি। রুটির সঙ্গে রুটি যদি খেতে চান আর কি, সেক্ষেত্রে রুটির সঙ্গে থাকবে আলু ভাজা আর চিকেন ম্যান্ডেটারি। এবার যদি মাটন খেতে চান সেক্ষেত্রে কিন্তু 100 টাকা এক্সট্রা দিতে হয়। আর সঙ্গে কিন্তু ডাল আছে, যেহেতু ভাত খাবে ভাতের সঙ্গে ডাল আছে, আলু ভাজা আছে আর চিকেন আছে, একদম আলু দিয়ে চিকেনের কারি রয়েছে। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের রওনা হওয়ার দিন, আজকে বাড়ি ফিরবো। দেখুন সমুদ্রের কি উত্তাল অবস্থা, কারণ আজকে এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে সকালে। জাস্ট দেখুন সমুদ্রটা কতটা উত্তাল, একদম অথই জল যাকে বলে। আর এটা হচ্ছে, আপনারা তো নন এসি এবং এসি রুমে থাকতেই পারেন। আর এটা হচ্ছে একদম এই সমুদ্র, আর এটা হচ্ছে সি ফেসিং টেন্ট। দেখুন
কিন্তু বৃষ্টি হয়েছে বলে একটু জল রয়েছে। অনেকেই কিন্তু অ্যাডভেঞ্চার করার জন্য টেন্টে থাকতে খুব পছন্দ করি। একদম সমুদ্রের পাশে সি ফেসিং টেন্ট, এই যে এখানে কিন্তু আপনারা চাইলেই থাকতে পারেন। একদম সমুদ্রের হাওয়া আসছে আর সঙ্গে টেন্টে আপনারা সে টেন্টের উপভোগ করছেন আনন্দ। এটা কিন্তু অদ্ভুত সুন্দর। এটা কিন্তু একমাত্র আমরা যে ক্যাম্পে আছি, সৃজা সেনা ইন ক্যাম্প, এখানে কিন্তু সম্ভব। ব্রেকফাস্টের জন্য কিন্তু ডাক পড়ে গেছে। এবার সকালের ব্রেকফাস্ট করার সময় চলুন দেখি ব্রেকফাস্টটা ঠিক কি কি আছে। প্রকৃতির মধ্যে একটা ব্রেকফাস্ট করার মজাই আলাদা। একটা মনোরম ওয়েদার, যেহেতু বৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে সকালের ব্রেকফাস্ট এরকম একটা প্রকৃতির মধ্যে, কি দারুণ একটা জায়গা। দেখুন জায়গাটা একবার দেখুন। এরকম একটা জায়গায়, ওইদিকে সমুদ্র, এরকম একটা জায়গায় বসে ব্রেকফাস্ট করা, চোখের সামনে অথই জল সমুদ্রের, আর সঙ্গে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো লুচি, ডিম সেদ্ধ আর ঘুগনি। একদম আদর্শ একটা জলখাবার ছুটির জন্য। একদিনের ছুটি শেষ, এবার ছোটা শুরু। আবারও গন্তব্যস্থল নামখানা স্টেশন, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে বাড়ি। কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের মাধ্যমে। অনেক ধন্যবাদ।